ভালোবাসার মানুষটির জন্য কতটা পথ পাড়ি দিতে পারবেন? হামব্যাক তিমি ভালোবাসার সঙ্গীকে পেতে হাজার হাজার মাইল পথ পাড়ি দিতে রাজি। তারা প্রেম করতে আসে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে, কারণ সেখানে তারা উষ্ণ পানিতে সময় কাটাতে পছন্দ করে। ভালোবাসা পর্ব শেষ হলে লম্বা পথ পার হয়ে চলে যায় আর্কটিক, উত্তর প্রশান্ত, আটলান্টিক বা দক্ষিণ গোলার্ধে, অ্যান্টার্কটিকার আশপাশের বরফাচ্ছন্ন দক্ষিণ মহাসাগরে। সেখানে তারা খেতে যায় অ্যানচোভি মাছের পোনা, হেরিং বা সার্ডিন, অথবা দক্ষিণ মহাসাগরে ক্রিল নামের ছোট চিংড়ি খেয়ে জীবন ধারণ করে। আমাদের ভিডিওটি এমন এক হামব্যাক তিমিকে নিয়ে যে প্রজননের জন্য ৮,০০০ মাইল পথ চলেছে। সম্প্রতি রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স নামে এক বৈজ্ঞানিক জার্নালে একদল মেরিন সায়েন্টিস্ট পুরুষ তিমিটির এই রেকর্ডের খবর ছেপেছেন। তিমিটিকে প্রথমে প্রশান্ত মহাসাগরের কলম্বিয়া উপকূলে দেখা গিয়েছিল। এবার তাকে পাওয়া গেছে ভারত মহাসাগরের জাঞ্জিবার উপকূলের কাছে। দুটি স্থানের দূরত্ব ৮,০০০ মাইল। আগের রেকর্ড দূরত্বের চেয়ে ২,৫০০ মাইল বেশি পথ পার হয়েছে HWMN 1300-828 নামের ওই পুরুষ হামব্যাক হোয়েলটি। তিমিটির জীবনযাপন নিরীক্ষা করে সমুদ্র বিজ্ঞানীরা দেখেছেন তার প্রজাতির অন্য সদস্যরা গ্রীষ্মকালে পৃথিবীর উত্তর বা দক্ষিণ মেরু ঘেঁষা ঠান্ডা অঞ্চলে থাকে। শীত এলেই তারা নিরক্ষীয় বা আরও উষ্ণ অঞ্চলগুলোর দিকে চলে আসে। ঋতুর পার্থক্যের কারণে উত্তর গোলার্ধের তিমির সাথে দক্ষিণ গোলার্ধের তিমিদের মেলামেশা হয় না। আন্তর্জাতিক তিমি কমিশনের শনাক্ত করা 7টি বড় পপুলেশনের মধ্যে দক্ষিণ গোলার্ধের তিমিগুলো দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মকালে অ্যান্টার্কটিক মহাসাগরীয় অঞ্চলে থাকে। সেখানে শীতকাল শুরু হলে গর্ভবতী তিমিগুলো সন্তান জন্ম দেওয়ার জন্য আর পুরুষ তিমিগুলো প্রেমের সঙ্গী খুঁজতে উত্তর দিকে যায়। আলোচিত রেকর্ডধারী পুরুষ তিমিটিকে কলম্বিয়ার উপকূলে 2বার দেখা গিয়েছিল। 5 বছর পর তিমিটিকে জাঞ্জিবার উপকূলে আবার দেখা যায়। ওই দুই অবস্থানের মধ্যে সবচেয়ে ছোট পথ পৃথিবীর গোলকের ওপর সরল রেখায় অন্তত ৮,১০৬ মাইল। আর কোনো তিমিকে এত দীর্ঘ পথ ভ্রমণ করতে দেখা যায়নি। তিমিটি আসলে আরও লম্বা পথ চলেছে, যা প্রমাণের অভাবে জোর দিয়ে বলা যাচ্ছে না। রেকর্ডটি যাচাইয়ের জন্য তিমিটির বিভিন্ন অঙ্গের ছবি তুলে রাখা হয়েছিল। তিমির লেজ ও পাখনার ছবি আমাদের আঙুলের ছাপের মতোই তাদের পরিচয় বহন করে। তিমিদের যোগাযোগের জন্য ব্যবহৃত তরঙ্গের উপস্থিতি চিহ্নিত করেও বিজ্ঞানীরা তাদের চলার পথের হিসাব রাখেন। তবে হামব্যাক তিমির যোগাযোগ তরঙ্গ অন্যান্য তিমির তুলনায় খুব জটিল। তারা নিজেদের গোষ্ঠীর মধ্যে বিভিন্ন উপভাষায় কথা বলে। সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন প্রতিটি গোষ্ঠীর নিজস্ব তরঙ্গ আছে। হামব্যাক তিমিটির এই রেকর্ড মাইগ্রেশনের পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাব আছে বলে বিজ্ঞানীদের ধারণা। হয় জলবায়ু পরিবর্তনের কারণে সাগরে তিমির খাদ্য মজুদ হ্রাস পেয়েছে, অথবা হতে পারে এটি তার সঙ্গীর খোঁজে অভিযান।